নমস্কার বন্ধুরা, শান্তির রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আবারও চলে এসেছি একটি নতুন রেসিপির সঙ্গে। আজকে বানাবো আম দিয়ে তৈরি একটি ডেজার্ট রেসিপি। আম দিয়ে আপনাদেরকে অনেকগুলো রেসিপি দেখালাম, আজকে সেরকমই একটি সুস্বাদু রেসিপি হতে চলেছে আম দিয়ে বানানো এই ডেজার্ট রেসিপিটি। খেতেও যেমন সুস্বাদু, দেখতেও তেমন সুন্দর হয়েছে রেসিপিটি। চলুন দেখে নিই এই রেসিপিটি বানাতে কি কি লাগছে এবং কিভাবে এটি বানাতে হচ্ছে। সবার প্রথমে একটা কড়াই নিয়ে নিয়েছি, গ্যাস ওভেনটাকে অন করে দিয়ে কড়াইটাকে বসিয়ে কিছুটা পরিমাণে ঘি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এবার ঘিয়ের মধ্যে সিমুই দিয়ে সিমুইটাকে ভেজে নেব। এখানে আমি মোটা সিমুইটা ইউজ করছি, আপনারা চাইলে পাতলা বা মোটা যে কোনো সিমুই ইউজ করতে পারেন। এখানে আমি হাফ কাপ মতো সিমুই দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে লালচে করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে এখানে মিডিয়াম রেখে মিনিট 2-3 টাইম নিয়ে এটাকে ভেজে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে কিন্তু এটাকে ভেজে নিতে হবে সবার প্রথমে, তারপরে আমি দেখাচ্ছি একে একে যা করতে হবে। এখন কিন্তু সিমুইটা আমার অনেকটা ভাজা হয়ে গেছে। এই সিমুইয়ের ওপরে আমি কিছু ড্রাই ফ্রুট দিয়ে দেবো, যেমন এখানে বাদাম ইউজ করছি আমি, আখরোট এবং কাজু। এই দুটো বাদাম দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নেব। একসঙ্গে সিমুই এবং বাদামটা কিন্তু ভাজা হয়ে যাবে। এখন আমি কেটে রাখা বাদামের টুকরোগুলো দিয়ে দিলাম, দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে একই সঙ্গে সিমুই এবং বাদামগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। আপনারা চাইলে বাদাম এবং সিমুইকে আলাদা করে ভেজে নিতে পারেন। এখন আমার সিমুই এবং বাদামটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে হাফ লিটার দুধ দিয়ে দেবো। দুধের পরিমাপটা এখানে খুব বেশি পরিমাণেই লাগছে, কারণ এই দুধটা ঘন হয়ে কিন্তু পুরো ডেজার্টটা রেডি হবে খুব সুন্দরভাবে আর টেস্টিও হবে। এখানে আমি হাফ লিটার পরিমাণে দুধ দিয়ে দিলাম। এবার আমি এই দুধের মধ্যে সেমাইটাকে সবার প্রথমে সেদ্ধ হতে দেব। কিছুটা সময় ধরে সেমাইটা সেদ্ধ হবে, ততক্ষণে আমি কিছুটা ঠান্ডা দুধ বের করে রেখেছিলাম, সেই দুধের মধ্যে কাস্টার্ড পাউডারটাকে গুলিয়ে নেব। এখন দেখুন, এখন কিন্তু আমি সিমইটাকে ফোটার জন্য গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে রেখে দিয়েছি। সিমইটা এখন ফুটতে থাকবে এবং সেদ্ধ হতে থাকবে। আর এক পাশে আমি একটা বাটির মধ্যে ঠান্ডা দুধ নিয়ে নিয়েছি। এই দুধের মধ্যে আমি 2 চামচ পরিমাণে কাস্টার্ড পাউডার মিশিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। অবশ্যই ঠান্ডা দুধে মেশাবে, গরম দুধে কিন্তু কাস্টার্ড পাউডার দিলে সেটা কিন্তু ঠিক মতো মেশে না। এখন আমি কাস্টার্ড পাউডারটাকে ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিলাম। এদিকে আমার সিমইটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার এই সিমইয়ের মধ্যে আমি এখন অ্যাড করে দেব এই কাস্টার্ড পাউডার সমেত যে দুধটা রেডি করেছি এটা অ্যাড করব। তার আগে সিমইটাকে একটু নাড়ি চাড়ে নিলাম, যাতে দেখে নিলাম সিমইটা কতটা সেদ্ধ হয়েছে। এরপরে আমি এর মধ্যে কাস্টার্ড পাউডারের মিশ্রণটাকে অ্যাড করে দিচ্ছি। কাস্টার্ড পাউডারের মিশ্রণটা অ্যাড করে দেওয়ার সঙ্গে সঙ্গে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। সমস্ত মিশ্রণটাকে খুব ভালো করে এই সিমুই এবং দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে এবং গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে আবারও রান্না করে নিতে হবে 3 থেকে 4 মিনিট। 3 থেকে 4 মিনিট পরে দেখবেন দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে আসবে আর সিমুইটা কিন্তু ততক্ষণে সেদ্ধ হয়ে যাবে। এখন দেখুন সিমুইটা কিন্তু ঘন হয়ে গেছে আর সিমুইটা একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি চিনি মিশিয়ে দিচ্ছি এর সঙ্গে, আপনারা স্বাদ অনুযায়ী চিনি দেবেন। আমি এখানে 4 টিস্পুন পরিমাণে চিনি দিলাম, যেহেতু কাস্টার্ড পাউডারটা একটু মিষ্টি ভাব আছে সেই জন্য চিনির পরিমাপটা এখানে কমই দিলাম। আপনারা চাইলে আর একটু বেশিও দিতে পারেন, আর আমে তো একটুখানি মিষ্টি থাকবে সেই জন্যই আমি এখানে চিনির পরিমাপটা কম দিলাম। এখন আমি ভালো করে আবারও মিশিয়ে নিলাম। এখন দেখুন খুব ভালোভাবে ঘন হয়ে গেছে, এর থেকে বেশি ঘন করার প্রয়োজন নেই। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। গ্যাসের ফ্লেমটা অফ করার পরে আমি এখানে আম কেটে নিচ্ছি। যেহেতু এখানে ম্যাঙ্গো ডেজার্ট বানাচ্ছি সেই জন্য আমটা অবশ্যই দেব, সেই জন্য আমটাকে এইভাবে কেটে নিচ্ছি। সবার প্রথমে আমটাকে স্লাইস করে কেটে নিয়ে এবার আমটাকে এইভাবে স্লাইস করে কাটবো, তার উপরে আমের পাল্পটাকে নিয়ে নেব মিক্সিং জারের মধ্যে এবং আমের একটা সুন্দর পাল্প বানিয়ে নেব মিক্সিং জারের মধ্যে গ্রাইন্ড করে। এরপরে আমের কিছু টুকরোও করে নিয়ে রেখে দেবো, যেটা আমি ওপর থেকে গার্নিশ করব। এখন এই আমের পাল্পটাকে বানিয়ে নেব। দেখুন আমের পাল্পটা কিন্তু খুব সুন্দরভাবে গ্রাইন্ড হয়ে গেছে এবং একদম মিহি একটা পেস্টে রেডি হয়েছে। এবার আমি এখন পর্যন্ত দেখুন এইভাবে কিন্তু ঘন হয়েছে সিমুইটা আর ঠান্ডাও হয়ে গেছে। এই অবস্থায় আমি আমটাকে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই ঠান্ডা করে নিয়ে মেশাবেন, নাহলে কিন্তু সিমুইটা কেটে যেতে পারে, দুধ যেহেতু আছে সেই জন্য আপনারা চেষ্টা করবেন আমটাকে মেশানোর সময় যেন সিমুইটা ঠান্ডা হয়ে যায় পুরোপুরিভাবে।
আর যদি না সেটা করেন তাহলে কিন্তু আমটাকে গ্যাসের মধ্যে কিছুটা সময় ধরে পাক করে নেবেন, তাহলে কিন্তু আপনারা গরম অবস্থায় সিমুইয়ের মধ্যে মেশাতে পারবেন। এখন দেখুন খুব ভালোভাবে মিশে গেছে। এবার আমি এই রকম আইসক্রিম বোল নিয়ে নিয়েছি, যার মধ্যে আমি এই ডেজার্টটাকে সার্ভ করে দেবো। আপনারা যে কোনো বোলের মধ্যে এটাকে সার্ভ করতে পারেন। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। আর এইভাবে সার্ভ করে দিলে ছোট থেকে বড় সবাই কিন্তু খেতে খুবই মজা পাবে। আর এই আইসক্রিম বোল সমেত আপনারা কিন্তু ফ্রিজে রেখে দেবেন কিছুক্ষণের জন্য, 3 থেকে 4 ঘন্টা ফ্রিজে রেখে দিয়ে তারপরে যদি খান আরও কিন্তু মজা পাবেন। একদম আইসক্রিমের মতন টেস্ট হয়ে যাবে, খেতেও কিন্তু খুব মজার হবে। এই গরমে এরকম একটি সুস্বাদু রেসিপি আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন, যাতে আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে বন্ধুরা আজকের জন্য এই পর্যন্ত, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।